বর্ষাকাল মহারাষ্ট্রে প্রায় 3 মাস বর্ষা চলবে। এই 10th জুন থেকে শুরু হয়েছে, তা আপনার ধরুন সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা চলবে। কোথায় যাওয়া আসা নেই, কারণ কি এখন বৃষ্টির মধ্যে কোথাও বাইরে গেলে কেউ পড়ে যেতে পারে, তার পা পিছলে গেল। সুতরাং কিছুটা সময় অন্তত একটা যদি স্ন্যাক্স কিছু খাওয়া যায়, আর একটু গরম চা কিংবা কফি, তাহলে মনের কিন্তু একটা পরিবর্তন হয়। তো এরকম আমি আজকে বানাইনি, আমি আজকে জাস্ট মুখে বলছি, যেদিন বানাবো সেদিনকেও আমি আবার এটা বলবো। একটা ভালো স্ন্যাক্সের মধ্যে পড়ে, যেটা হেলদি। আমি দেখবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যেই হেলদি কথাটা আগে বলি, টেস্টি কথাটা পরে বলি। কারণ আগে হেলদি হলে টেস্ট করা একটু বেশি কম নিজের হাতে। যেমন চিড়ে আলুর চিজ বল, চিড়েটা ভীষণ হেলদি, আর চিজও কিন্তু ব্রেনের জন্য কিন্তু খুবই ভালো। কী করতে হবে জানেন তো? 1 বাটি চিড়ে নিলেন, হালকা করে ভিজে, এমন যেন বেশি ভিজে না যায়, মানে 1 ধোয়াতেই চিড়েটা রাখলেন। এবার ওতে সেদ্ধ আলু ওই চিড়ের সাথে মেখে নিলেন, আর ওতে ধনে, জিরে, শুকনো লঙ্কার একটা ভাজা মশলা দিলেন, চাট মশলা দিলেন, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, সমস্ত মাখানোর পরে যেমন আটার ডো হয় ওরকম একটা হলো। এবার ওর থেকে লেচি কেটে গোল গোল বাটির মতো করে তৈরি করতে হবে। ওই বাটিটা মানে ডোটা এমনভাবে মাখতে হবে যাতে আপনার মানে বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ভেতরে যে স্টাফিংটা দেবেন সেটা দিতে পারবেন না। তো যাই হোক, চিড়ে আর আলু সেদ্ধ যেটা বেশ মশলা দিয়ে মাখা হলো, এটাকে গোল গোল করে বাটি মতন করে নিলেন। বাটির মতন করে এবার ওই বাটির ভেতরেই করবেন কি, চিজ দিয়ে দেবেন প্রত্যেকটা বাটিতে, দিয়ে মুখটা ভালো করে টাইট করে যাতে ফেটে না যায়, সুন্দর করে মাখিয়ে হালকা হাতে মানে বলের মতো তৈরি করলেন। দিয়ে ওটাকে ভেজে প্লেটে রাখলেন। আর একটা টমেটো কাসুন্দি দিয়ে একটা সস করে আপনি এই চিড়ে আর আলু চিজ বলটা পরিবেশন করবেন। দেখবেন সবাই খেয়ে খুব খুশি হবে এবং আবার বানাতে বলবে। আর এটা করতে বেশি সময় লাগবে না, আপনারা নিশ্চয়ই করবেন এবং আমাকে অবশ্যই জানাতে